আসসালামু আলাইকুম। তো বিটকয়েনের লেটেস্ট যে আপডেটটা সেটা হচ্ছে বিটকয়েন রাইট নাও বুলিশ, বাট সামান্য পরিমাণে কারেকশন এক্সপেক্টেড। তো বিটকয়েনকে ডিটেলস জানার আগে আমরা প্রথমে ডিএক্সওয়াইটা জেনে নিই। তো ডিএক্সওয়াই আপাতত আমাদের এম প্যাটার্ন বা ইকুয়াল হাইটাকে ব্রেক করার চেষ্টা করতেছে। যদি এখানে ইকুয়াল হাই ক্রিয়েট করে কিংবা এখান থেকে ইকুয়াল হাই ব্রেক করতে সাকসেসফুল হয়ে যায় এই জোনটাতে, তাহলে ইজিলি ডিএক্সওয়াই 105-তে চলে যাবে। ইনফ্যাক্ট 106-তেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড আমরা জানি ডিএক্সওয়াই যদি পাম্প করে তাহলে অবভিয়াসলি বিটকয়েন ডাম্প করবে। বিটকয়েন চার্টে দেখেন আমাদের এখানে হচ্ছে এটা এক্সট্রিম লেভেলের রেজিস্ট্যান্স জোন বা সেলিং জোন। যেই সেলিং প্রেসার ফেস করে মার্কেট 2 থেকে 3 বার, এখানে একবার, এই জায়গাতে একবার, এন্ড এই জায়গাতে একবার, 3 বার হিউজ পরিমাণে ডাম্প করছে। অ্যান্ড এই জোনটা হচ্ছে 75K। অ্যান্ড এখানে যেই বক্সটা দেখতেছেন এইটা আমাদের মাইনর রেজিস্ট্যান্স বলা যায়। যেই জায়গা থেকে মার্কেট একবার, 2 বার, 3 বারের মতো রেজিস্ট্যান্স ফেস করে বা সেলিং প্রেসার ফেস করে ডাম্প করছে। অ্যান্ড এখানে সেলিং প্রেসারের একটা কোয়ালিটির হয়ে গেছে, সেটা দেখেন। ফার্স্ট অফ অল এখানে সেলিং প্রেসার ফেস করছে, ডাম্প করছে, এবং এখানে দেখেন সামান্য পরিমাণ, মানে সামান্য বলতে 3-4টা ক্যান্ডেল ক্রিয়েট করছে ডেইলিতে। তাহলে 1 আওয়ারতে চলে গেলে আমরা অনেকগুলো ক্যান্ডেল দেখতে পাবো। দ্যাটস মিন এইটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন জোন, দেন এইটা আমাদের রিডিস্ট্রিবিউশন জোন। তার মানে এইটা আমাদের রিডিস্ট্রিবিউশন বলতে এইটা আমাদের নতুন করে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছিল, যে রেজিস্ট্যান্সটা এই জায়গাতে যে মেইন রেজিস্ট্যান্স হয়ে যায়। ফার্স্ট অফ অল মেইন রেজিস্ট্যান্স আমাদের এটা ছিল, আর এটা ছিল রিমেজিস্ট্যান্স, সরি মানে রিডিস্ট্রিবিউশন। ফার্স্ট ডিস্ট্রিবিউশন এটা, রিডিস্ট্রিবিউশন এইটা রি থেকে মেইন ডিস্ট্রিবিউশন জোন হয়ে গেল। দেন এখানে যখন এটা মেইন ডিস্ট্রিবিউশন জোন হয়ে গেল ডেইলিতে, তো শর্টার টাইম ফ্রেমে দেখতে পাবো এখানে আমাদের লিকুইড নেওয়ার জন্য মার্কেট সামান্য পরিমাণ পাম্প করছে। পাম্প করে এখানে যে ট্রেন লাইন রেজিস্ট্যান্সটা ছিল সেইটাকে রেসপেক্ট করছে। এই যাতে একবার রেসপেক্ট করে ডাম্প করছে, সিমিলারলি এই যাতে একবার রেসপেক্ট করে ডাম্প করছে। দেন দেখেন যখন এই জায়গাতে, এইটুকু জায়গাতে আমাদের এই বক্সটাকে মেইন রেজিস্ট্যান্স কনফার্ম করলো, দেন এখানে টাচ করলো, ডাম্প করলো, আবারও টাচ করলো, ডাম্প করলো। ডাম্প করার পর এখন কি হচ্ছে, ডাম্প করার পর দেখেন আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা ছিল, এই লাইন ট্রেন লাইনটার, এই রেজিস্ট্যান্স জোনের, সরি হ্যাঁ রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্স জোনের যে লাইনটা ছিল সেটাকে সাপোর্ট বানালো। সাপোর্ট বানানোর মাত্রই এটা হয়ে গেল এসআর লাইন। এটা এসআর লাইন হয়ে গেল। অ্যান্ড আবারও আমাদের এসআর লাইন থেকে মানে এই জায়গাতে মার্কেট পাম্প করে আপার সাইডে যাওয়ার চেষ্টা করতেছে, রেজিস্ট্যান্সে যাওয়ার চেষ্টা করতেছে। এবং আমাদের টপ টু বটম, এই টপ থেকে এই বটম পর্যন্ত মার্কেট কনসোলিডেট করছে 26 দিন পর্যন্ত। মানে টপ থেকে বটম আসতে মার্কেটের সময় লাগছে 26 দিন, এবং ভলিউম ছিল 1.124 মিলিয়নের মতো। তো আমরা তাহলে এখানে একটু দেখে নিই পাম্প করতে আমাদের কতটুকু সময় লেগেছিল। তো দেখেন 42 দিন টাইম লাগছিল এবং 2.3 মিলিয়নের মতো এখানে ভলিউম ক্রিয়েট হয়েছিল। অলমোস্ট সিমিলার, দেখেন এখানে 26, এখানে 42, প্রাইস ডাবল বলা যায়, অ্যান্ড ভলিউমও ডাবল। দ্যাটস মিন আমরা মার্কেটে আরো 12 দিনের মধ্যে, মানে খুব শীঘ্রই 12 দিনের মধ্যে একটা রিয়াক্ট দেখতে পারবো। সেই রিয়াকশনটা হবে অনেকটা এমন ইনশাল্লাহ। রাইট, আমি এখান থেকে 12 দিন, আচ্ছা এইটুকু এরিয়া নিলাম। দ্যাটস মিন এইটুকু জায়গার মধ্যে, আচ্ছা আমি বিগতগুলো কেটে দিই। মার্কেট এইটুকু জায়গা ফেস করার মধ্যে আমরা দেখতে পারবো যে হয় সে রেজিস্ট্যান্সকে, মানে এখানকার আমাদের যে মেইন রেজিস্ট্যান্স এখন সেটা ব্রেক দিয়ে দিছে, আদারওয়াইজ আমাদের সাপোর্ট টাচ করবে। তো কি হতে পারে, তো যদি আমরা লিকুইডিটি হেডম্যাপ চেক করি তাহলে দেখতে পারবো যে আমরা 63K এবং 64K এর আশেপাশে অনেক পরিমাণে লিকুইডিটি রয়েছে। এবং সিমিলারলি আমাদের রেজিস্ট্যান্স জন্য দেখেন 64K এর দিকে। দ্যাটস মিন ফার্স্ট অফ অল মার্কেট ডাম্প করবে না, মার্কেট পাম্প করবে। ভালো করে বোঝেন, ফার্স্ট অফ অল মার্কেট পাম্প করবে, পাম্প করে 65K রিক্লেম করবে, আমাদের রেজিস্ট্যান্সকে এইগেইন রেসপেক্ট করবে, করার পরে সে ওখান থেকে ডাম্প করবে। ডাম্প করার রিজন হচ্ছে দেখেন রেজিস্ট্যান্স, এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স, সাপোর্ট কোথায়, সাপোর্ট 62K। এবং এই জায়গায় দেখেন আমাদের
59K তে এবং 57K তে সাপোর্ট রয়েছে। দ্যাটস মিন বিটকয়েন আপডেট হচ্ছে, ফার্স্ট অফ অল বিটকয়েন এই জায়গাতে পাম্প করবে, করে আমাদের এই যে রেজিস্ট্যান্স ফেস করে এখান থেকে ডাম্প করবে, করার পর আমাদের সাপোর্ট লেভেল 59K বা প্রথম সাপোর্ট রেজিস্ট্যান্স অনুযায়ী লিকুইডিটি অনুযায়ী 62K, টেকনিক্যালি অনুযায়ী 59K, 70, 57K, এই তিনটা সাপোর্ট জোন। যদি মার্কেট 57K ব্রেক করে তাহলে ইজিলি মার্কেটকে আমরা দেখতে পারবো 52K তে। 57,000 ব্রেক করলে 52,000-তে আমরা দেখতে পারবো, এবং 64,000 থেকে 59,000-এর দিকে আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। কিন্তু যদি মার্কেট এই লিকুইডিটি গ্র্যাব করতে পারে, লিকুইডিটিটা হচ্ছে 67,000-এর, যদি 65,000-এ যে এখানে স্টেবল করতে পারে তাহলে 67,000 যেতে পারে। আচ্ছা, আমি সিম্পলি বলে দিচ্ছি যাতে আপনারা কনফিউজড বেশি না হন। মার্কেট যদি 67,000টাকে ব্রেক দিতে পারে, 67,000 ব্রেক দিলে ইজিলি 70,000 চলে যাবে, এবং 70,000-এতে যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজ করতে পারে তাহলে অল টাইম হাইয়ের যে রেজিস্ট্যান্স ওখানে চলে যাবে, মানে 75,000-এ চলে যাবে। কিন্তু মার্কেট যদি 65,000-এ থেকে ব্রেক দিতে না পারে তাহলে যেটা বললাম সেইটাই হবে, 65,000 থেকে ডাম্প করবে। আর 65,000 ব্রেক দিয়ে 67,000-কেও যদি ব্রেক দিতে পারে তাহলে আমরা 70 দেন 75-এর আশা করতে পারি। বাট এখন ইন কেস 65K, দেন 62K, 59K, আদারওয়াইজ 57K এর সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এটাই হচ্ছে বিটকয়েনের আপডেট। যদি বুঝতে না পারেন টেলিগ্রাম চ্যানেল অলওয়েজ ওপেন রয়েছে, আপনারা ডেসক্রিপশন গ্রুপ চেক করতে পারেন, সেটা অলওয়েজ ওপেন থাকে। আপনাদের কোনো সমস্যা হলে ডিএম করতে পারেন বা ডেসক্রিপশনেতেও টেক্সট করতে পারেন। অ্যান্ড আবার বলতেছি, হ্যাঁ আর একটা কথা, সেটা হচ্ছে আপনাদের বাই জোনটা একটু বলে দিই। যারা প্রফিট বুকিং করতে চাচ্ছেন বা করেন না এখন অব্দি, তারা 65K তে প্রফিট বুক করে নিন, এবং রিবাই করবেন কখন, যখন দেখবেন যে 67K ব্রেক দিয়েছে তখন আপনারা রিবাই করে 70 পর্যন্ত হোল্ড করবেন। আর যারা কিনতে পারেন নাই তারা চেষ্টা করবেন 62,000 বা 57,000 এলে কেনার, কারণ 65,000 থেকে দাম দিবে এবং এই আপডেট ফলো করবি ইনশাল্লাহ। তো এই আপডেট অনুযায়ী আপনারা কিনবেন, যারা কিনতে চাচ্ছেন তারা কিনবেন প্রথমে 62,000-এ, দেন কিনবেন 59,000-এতে, এবং তারপরও একটু কেনার জন্য রেডি থাকবেন 57,000-এ, এই জায়গাতে কেনার জন্য রেডি থাকবেন। যদি বা এখানে আসার সম্ভাবনা এতটাও নেই, যদি না কোনো ব্যাড নিউজ চলে আসে। আর যারা প্রফিট এখনো নেন নাই তারা 65,000 গেলে প্রফিট নিয়ে নিন।